প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাসাবো বৌদ্ধবিহারে আয়োজিত ফানুস উৎসবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, সবাই মিলেই বাংলাদেশ। কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয় তা বিবেচনার বিষয় নয়। বুদ্ধ পূজা ও ফানুস ওড়ানোর মাধ্যমে দিনটি উদযাপন করে সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। লায়লা নওশিনের রিপোর্ট। ভগবান গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাতে ও তার চূড়ামণি চৈত্যের উদ্দেশ্যে আকাশ প্রদীপ হিসেবে নিবেদন এই ফানুস ওড়ানো। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস উপবাসের মাধ্যমে বর্ষাবাস শেষ করে প্রবারণা পূর্ণিমা উদযাপন বুদ্ধ ভক্তদের, যার অন্যতম আকর্ষণ এই আকাশ প্রদীপ। ফানুস উড়িয়ে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ ও আলোকিত ভবিষ্যতের প্রার্থনা করা হয়। মন্দিরে আসলাম, প্রার্থনা করলাম নিজের জন্য, দেশের জন্য, পুরো পৃথিবীর জন্য। আমাদের 3 মাস রোজার পরে আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দ। আজকের দিনে প্রত্যাশা করতেছি সুন্দরভাবে যেন আমরা সবাই সবসময় সব অনুষ্ঠান যেন ভালোভাবে কাটাতে পারি। খুবই শান্তিপূর্ণভাবে, খুবই নিরাপদভাবে আমি মনে করছি যে অনেক দিন পরে আমি এই প্রবণতা উদযাপন করছি। সন্ধ্যায় বাসাবো বৌদ্ধ মন্দিরে ফানুস ওড়ানো পর্বে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলাদেশের আমরা সবাই মিলে বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয়, কে দেখতে কার মতো লাগে, কার বর্ণ কেমন, এগুলো কিছু ম্যাটার করে না। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। এর আগে সকাল থেকে বুদ্ধ পূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপ পূজার মাধ্যমে দিনটি উদযাপন করেন বুদ্ধ ভক্তরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।